হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসছি, গোশের পুরে ভরা পুলি পিঠা। এই পিঠাটা খেতে এতটাই ক্রিস্পি আর এতটাই জুসি ভেতরটা। এই পিঠা খেতে বসলে কখন যে প্লেট শেষ হয়ে যাবে টেরই পাবে না। এটা বানাতে আমার লাগবে 2 কাপ ময়দা। তারপরে নিয়েছি এখানে ঘি, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ঘি, ময়দা, লবণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মুঠি বেঁধে আসলে তারপরে দিয়ে দেব পানি। পানি দিয়ে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ এটা মথে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ এভাবে রাখলে ডোটা সফট হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি চলে আসছি। এখন একটা বেলনা দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পাতলাও না হয় আবার যেন মোটাও না হয়। হয়ে গেছে রুটি বেলা। এখন আমি একটা কুকি কাটার নিয়ে এটা ভালোভাবে কেটে নিচ্ছি। সবগুলো একই সাইজের করব, তাই আমি সবগুলোই কেটে নিয়েছি। পরে দেখলাম একটু মোটা হয়ে গেছে, তারপরে আমি একটা বেলনা দিয়ে আবার একটু বেলে বেলে পাতলা করে নিয়েছি। এখন কিন্তু রুটিগুলো একেবারে পারফেক্ট হয়েছে। এখন হাতের উপরে নিয়ে পুর দেব। তো 1 চামচ পুর দিয়ে আমি এভাবে নিচে রেখে একটু ভাঁজ দিয়ে দিয়েছি। এভাবে চেপে রাখলেও কিন্তু পুলি পিঠা হয়, তাও আমি একটু ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটা করলে কিন্তু পিঠাটা দেখতে আরো সুন্দর হয়, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আপনারা যদি এই ডিজাইন করতে না পারেন তাহলে আমারটা দেখেও শিখে নিতে পারেন, আর নয়তো এভাবেও শুধু রেখে দিতে পারেন। সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এইদিকে প্যানে একটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে আমি কিন্তু তখনই পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। এই পিঠাটা এতটা জুসি হয়েছে আর এতটা ক্রিস্পি, খেতে বসলে কখন যে পিঠা একটার পর একটা শেষ হয়ে যাবে এটা কিন্তু টেরই পাওয়া যাবে না। কারণ এই পিঠাটা এতটাই মজার, এটা শুধু খেতেই মন চাবে। তো আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে ভিতরটা। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।